বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফালাক নাদিলের ধারাবাহিকতায় তখন সূরা নাদিল হয়েছে তা বিবেচনায় এটি 20তম সূরা। এর আগে সূরা ফিল ও পরে সূরা নাস নাদিল হয়েছে। বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি 113 নং সূরা। এর আগে সূরা ইখলাস ও পরে সূরা নাস মাদানী যুগে নাদিল হয়েছে। আয়াত 5 সূরা নং 113 ও মাদানী সূরা। ফালাক মানে বহর বা বহরের আলো। সূরাটি প্রথম আয়াতে শব্দটি প্রথম আয়াতেই শব্দটি এসেছে, সেখান থেকেই সূরার নাম হয়েছে ফালাক। সূরার ফালাক ও নাস এ দুটোকে একসঙ্গে মুআইযাতান বলা হয়, মানে আল্লাহর কাছে ঠাঁই ও নিরাপত্তা পাওয়ার দুটো সূরা। আল্লাহর কাছে ঠাঁই ও নিরাপত্তা পাওয়ার দুটো সূরা। ইমাম বাযহাকি রাদিয়াল্লাহু তাআলা তার দালাইলুন নাবুওয়াত বইতে লিখেছেন, ফালাক ও নাস সূরা দুটো নাজিল হয়েছে এক বছর একসঙ্গে। তাই আলিমগণ এ সূরা দুটোকে জোড়া সূরা হিসেবে পরিচয় করিয়েছেন। মেদাত্তিম এক বহরে রবের কাছে আশ্রয় চাওয়া, সকল অনিষ্টতা থেকে তার কাছে আশ্রয় চাইতে হবে, 3 রাতের অকল্যাণ থেকে ও চাইতে হবে নিরাপত্তা। সূরা তুরুহ এর সম্পর্ক। সূরা শুরুতেই সব ধরনের অনিষ্টতা থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়া হয়েছে। আর সূরা শেষেও সব অনিষ্টতার মূল থেকে আশ্রয় চাওয়া হয়েছে, সেটি হলো আসাদ বা হিংসা বিদ্বেষ। কারণ এই অনিষ্ট মানুষের মাঝে ব্যাপকভাবে ছড়ানো। দুনিয়ার বুকে প্রথম হত্যাকাণ্ড ঘটেছিল এই হিংসা বিদ্বেষের কারণে, মাঝে ব্যাপকভাবে ছড়ানো। অন্য সূরার সঙ্গে সম্পর্ক। সূরা ফালাকের প্রধান বিষয়বস্তু হলো রবের কাছে আশ্রয় প্রার্থনা। এবার প্রশ্ন আসতে পারে, তোমার বলতে পারে কোন রব কি তার পরিচয়? এই প্রশ্ন মনে জাগার আগেই এর উত্তর আল্লাহ দিয়ে রাখতেন। এর আগের সূরা অর্থাৎ সূরা ইখলাসে গোটা সূরা এলো পরম করুণাময় আল্লাহর পরিচয়। সুবহানাল্লাহ। সাদে নজুল হাদিসে সূরা ফালাক ও সূরা নাস নাজিলের একটি প্রেক্ষাপট পাওয়া যায়। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ইহুদি লাবিদ ইবনু আসাম জাদু করেছিল। এতে নবীজি অসুস্থ হয়ে পড়েছিলেন। এর পরিপ্রেক্ষিতে ওহী নিয়ে আসছিলেন জিবরাইল আলাইহিস সালাম। তখন নবীদের উপর সূরা ফালাক ও সূরা নাস নাজিল হয়। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইহুদি একজন আপনাকে জাদু করেছে, জাদুর জিনিসপত্র অমুকের কূপে রাখা আছে। এরপর নবীজি আলী রাদিয়াল্লাহু তাআলাকে সেখানে পাঠালেন। তিনি সেগুলো নিয়ে আসলেন। ওগুলো 11টি গিট ছিল। নবীজি এই সূরা দুটির একটি করে আয়াত পাঠ করা শুরু করলেন, আর একটি করে গিট খুলে যেতে লাগলো। সবগুলো গিট খুলে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে দাঁড়ান। এর যেন কোনো রশি দিয়ে বাঁধা অবস্থায় থেকে তিনি মুক্ত হলেন। এর পরপরই নবীজির সকল অসুস্থতা কেটে গেল। তবে এত কিছুর পরও নবীজি সেই ইহুদিকে এই জঘন্য কাজের ব্যাপারে কিছুই বলেননি। তার চেহারা
রাগের কোনো চিহ্নও দেখা যায়নি। সেগমেন্ট বহরে রবের কাছে আশ্রয় প্রার্থনা বহরের আগমনে নতুন একটি দিনের সূচনা হয়, আর এই বহরের মালিক আল্লাহ তারাদের নিরাপদে থাকার জন্য আশ্রয় চাইতে হবে বহরে রবের কাছেই। রাতের অনিষ্ট থেকে আশ্রয় রাতকে কেন্দ্র করে শয়তানের আনাগোনা বেড়ে যায়। জাদুকরেরা এ সময়ে এটাতেও বেশি সক্রিয় থাকে, তাই রাতের এর অনিষ্টতা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। 3 ইংটা থেকে আশ্রয় চাইতে হবে ইংচুকের ইংটা থেকে, কারণ ইংটার প্রভাব খুবই মারাত্মক। ফজিলত উকবা ইবনু আমির রাদিয়াল্লাহু বলেন, তোরা ইখলাস, ফালাক ও দাস সম্পর্কে নবীজি বলেছেন, এইগুলো ভুলে দেহ না, এগুলো না পড়ে একটি রাতও কাটিও না। সূরা হাম্মাদ 17,334 হাসান। আয়েশা রাদিয়াল্লাহু বলেন, নবীজি যেবার অসুস্থ হতেন তিনি মুআওয়াযাতে সূরা দুটো পড়ে নিজ শরীরে ফু দিতেন। যখন তার রোগ কঠিন হয়ে গেল তখন বারাকাত অর্জনের জন্য আমি এই সূরা পাঠ করে তার হাত দিয়ে শরীর মাত্রেহ করিয়া দিতাম। বুখারী ৫,০১৬। কজ অফ ইফেক্ট, আশ্রয় চাইতে হবে আল্লাহর কাছে, কারণ তিনি আশ্রয় দিলে দুনিয়ার কোনো শক্তি ক্ষতি করতে পারবে না। সেন্ট্রাল থিম, দুনিয়ার যাবতীয় অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। গতিপথ বহরে রবের কাছে আশ্রয় প্রার্থনা। বহর যেমন রাতের আঁধার দূর করে নতুন এক দিনকে হাজির করে, ঠিক তেমনি আল্লাহ তাআলা বান্দার সকল বিপদ আপদ দূর করে তাকে নতুন জীবনে প্রবেশ করাবেন। তাই আশ্রয় খুঁজতে হবে তারই কাছেই। 2 সৃষ্টির অনিষ্টতার ব্যাপারে আশ্রয় প্রার্থনা। আল্লাহ সৃষ্টির মধ্যে মানুষ, জিন, অন্য সকল প্রাণী, প্রাকৃতিক বিপর্যয় বা অজানা যেকোনো বিষয় থাকতে পারে। এ সকল কিছু অনিষ্ট হতে রক্ষা পেতে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। রাতে অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা। অজানা যত সংখ্যা তার বেশিরভাগই জেগে ওঠে রাতে, তাই এই রাতের অনিষ্ট থেকে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। জাদু ও ইংটার অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা। জাদুকর ও ইংচুকের ইংটার ব্যাপারেও ও নেতিবাচক প্রভাব পড়ে মানুষের জীবনে, তাই চূড়াতে এসব বিষয় থেকে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ওভারভিউ, মহান আল্লাহর কাছে যাবতীয় সৃষ্টি অনিষ্ট থেকে আশ্রয় চাওয়ার আদেশ দেওয়া হয়েছে এ সূরার 1 থেকে 5 নং আয়াত। কেস অফ স্টাডি এবং রিফ্লেকশন। কেস অফ স্টাডি, গোটা সূরাতেই কোন বিষয় আল্লাহর কাছে, কোন বিষয়ে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে।
গোটা সূরাতে কোন কোন বিষয়ে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে আল্লাহ তাআলা তা শিখিয়েছেন। কুরআন আমাদেরকে এখানে জাদুকর ও ইন্দ্রকে চক্রান্ত থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে বলেছে, কারণ এগুলো মানুষের জীবনকে ছারখার করে দেয়। কিন্তু আমাদের মাঝে কেউ কেউ বলেন জাদু বা বদনজর বলে কিছুই নেই। এভাবে এভাবে তারা বদনজর বলে কিছুই নেই। এভাবে তারা কুরআন দ্বারা প্রমাণিত একটা বিষয়কে অস্বীকার করে বসে। এই জাদুর প্রভাবেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ভিতর অসুস্থ হয়ে পড়েছিলেন। যদিও আল্লাহর ইচ্ছা ছাড়া কারোর উপকার বা ক্ষতি কোনোটি হয় না, তবে আল্লাহর পক্ষ থেকে এটি ছিল একটি পরীক্ষা। দেখছো, আল্লাহ রাসূল ভিতর অসুস্থ, যদিও আল্লাহর ইচ্ছা ছাড়া কারোর উপকার বা ক্ষতি কোনোটি হয় না, তবে আল্লাহর পক্ষ থেকে এটি ছিল একটি পরীক্ষা। এখন জাদুগ্রস্ত হলে কবিরাজের কাছে দৌড়ানো যাবে না, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাই করতে হবে। দেখুন ইবনু কাসির তাফসীর ৭৭৯, নাসাফি তাফসীর ৩ ৬৯৮। রিফ্লেকশন এ সূরার ৩ নং আয়াতে আল্লাহ বলেন, আমি আশ্রয় চাই অন্ধকারের অনিষ্টতাতে। আল্লাহ তাআলা বলেন, আমি আশ্রয় চাই অন্ধকারের অনিষ্ট হতে যখন তা ছেড়ে যায়। এত কিছু থাকতে অন্ধকার থেকে আশ্রয় চাওয়ার কারণ কি? এর কারণ হলো রাত একটি বিতের সময়। ভালো লোকেরা এ সময় তাহাজ্জুদের মতো ইবাদতে মশগুল থাকে, আবার খারাপ লোকেরা নিরিবিলি এই সময় অপরাধে লিপ্ত হয়। অধিকাংশ খুন খারাপি তখনই ঘটে, চোর ডাকাতেরা তখন লুটতরাজ চালাতে বেরিয়ে পড়ে। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার চেষ্টা করেছিল তারাও বেছে নিয়েছিল রাতের আঁধার। আল্লাহর কাছে অন্ধকারের অনিষ্ট থেকে আশ্রয় চাইতে হবে। আর রাতের বেলায় ডিজিটাল ডিভাইসের ফাঁদে না পড়তে নিজেকে সতর্ক থাকতে হবে। দেখুন সূরা নাস, এক নজর কুরআন, ডক্টর মিজানুর রহমান আজাদীর। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা নাস নাজিলের ধারাবাহিকতায় তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি ২১তম সূরা। এর আগে সূরা ফালাক ও পরে সূরা ইখলাস নাজিল হয়েছে। বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি ১১৪ নং সূরা। এর আগে কোরআনের সর্বশেষ সূরা সূরা ফালাক মাদিনী যুগে নাজিল। আয়াত ৬। সূরা নং ১১৪ মাদানী। নামের রহস্য। সূরা ফালাকে আগে বলা হয়েছে নামের রহস্য নাস মানে হচ্ছে মানুষ, আর ইনসান হচ্ছে মানুষ, আর নাস হচ্ছে ইনসানের বহুবচন, মানুষেরা। নাস মানে মানুষ। সূরাটি শুরুর আয়াতেই নাস কথাটি এসেছে, সেখান থেকে সূরার নাম হয়েছে নাস। সূরা ফালাক ও নাস এই দুটো একসঙ্গে
ইজাতান বলা হয়, মানে আল্লাহর কাছে ঠাঁই ও নিরাপত্তা লাভের দুটো চূড়া। ইমাম বাইহাকি রাদিয়াল্লাহু তাআলা তার দালাইউন নাবুয়া গ্রন্থে লিখেছেন, ফালাক ও নাস সূরা দুটো নাজিল হয়েছে এক বছর একসঙ্গে, তাই আলিমগণ এ দুটোকে জোড়া সূরা হিসেবে পরিচয় করিয়েছেন। মেদত্তিম এক, আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। আশ্রয় দেওয়ার মালিক একমাত্র তিনি। দুই, আল্লাহকে নিরাপত্তার উৎস ভাবা ও শয়তানের ব্যাপারে সজাগ থাকা। তিন, দুষ্ট লোক থেকে দূরে থাকা, হৃদয়ের খারাপ কিছু জায়গা না দেওয়া। দুষ্ট লোকের থেকে দূরে থাকা, হৃদয়ে খারাপ কিছু জায়গা না দেওয়া। সূরা শুরুতের সম্পর্ক। সূরা শুরুতে বাদুতের রবে তথা আল্লাহর কাছে আশ্রয় চাইতে বলা হয়েছে, কিন্তু কি বিষয়ে আশ্রয় চাইতে হবে আল্লাহ তা জানালেন সূরাতে থাকতে, যে মানুষের অন্তরে কুপরামর্শ দেয়, হোক তে দিন অথবা মানুষ। সূরাটি শুরু ও শেষে আরো একটি সম্পর্ক আছে। সূরাটি শুরু ও শেষে একই শব্দের মাধ্যমে হয়েছে, তা হলো নাস বা মানুষ। কুল আউযু বিন নাস, আবার মিনাজ জিন্নাতি ওয়ান নাস। অন্য সূরার সঙ্গে সম্পর্ক। আল্লাহ ওর কাছে যাহা থেকে আশ্রয় চাওয়া হয় সেই বিবেচনায় সূরা নাসকে ধরা হয় সূরা ফালাকের পরিশিষ্ট ও পরিপূরক। শানে নুজুল। সূরা ফালাক ও সূরা নাস নাযিল হওয়া প্রেক্ষাপট একই। ইতিমধ্যেই সূরা ফালাকের শানে নুজুল একই প্রেক্ষাপট একই। ইতিমধ্যে সূরা ফালাকের শানে নুজুল বর্ণনা এসেছে। এই দুটি সূরা একত্রে মুআউযিজাতান বলা হয়, যা বিশেষ গুরুত্ব বহন করে। আল্লাহ তাআলা এই সূরা দুটি নাযিল করে মুমিনদেরকে সৃষ্টিকুলের যাবতীয় অনিষ্ট থেকে সুরক্ষিত থাকার মূল মন্ত্র জানিয়ে দিয়েছেন। সূরা ফালাকে আল্লাহ শারীরিক ও বাহ্যিক ক্ষতির হাত থেকে আশ্রয় প্রার্থনা শিক্ষা দিয়েছেন। অপরদিকে সূরা নাস মানুষের আত্মার অভ্যন্তরীণ কুমন্ত্রণা থেকে সুরক্ষা দেয়, বিশেষত শয়তানের প্ররোচনা থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার আহ্বান জানায়। এই দুটি সূরা একত্রে একজন মুমিনের বাহ্যিক ও আভ্যন্তরিক উভয় সুরক্ষা নিশ্চিত করে। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা দুটি নিয়মিত পাঠ করতেন, বিশেষত ঘুমানোর আগে এবং কোনো বিপদ বা অসুস্থতার সময়। এটি আমাদেরকে শিক্ষা দেয় যে আল্লাহর প্রতি পূর্ণ নির্ভরতা এবং তার কাছে আশ্রয় চাওয়ার মাধ্যমে আমরা সৃষ্টি জগতে যেকোনো ক্ষতি থেকে মুক্ত থাকতে পারি। দেখুন বুখারী ৫,৪১, আবু দাউদ ৫,৮২, আহমদ ৭,৩৩৪। সেগমেন্ট আল্লাহর অধিপতি। মানুষ ও জিন একই। এই দুই জাতির অধিপতি একমাত্র আল্লাহ।
আশ্রয় চাইতে হবে তার কাছে। তিনি যেহেতু এই দুই জাতির অধিপতি, তাই এদের অনিষ্ট থেকে রক্ষা পেতে তাহার দুয়ারে তিনি যেহেতু এই দুই জাতির অধিপতি, তাই এদের অনিষ্ট থেকে রক্ষা পেতে তাহার দুয়ারে হাত তিনি তিনি যেহেতু এই দুই জাতির অধিপতি, তাই এদের অনিষ্ট থেকে রক্ষা পেতে তার দুয়ারে হাত পাততে হবে, চাইতে হবে আশ্রয়। ফলাফল আল্লাহর কাছে আশ্রয়। তাহলে আল্লাহ তার বান্দাদেরকে কুমন্ত্রণা দাতাদের অনিষ্টতা থেকে নিরাপত্তা দেবেন। ফজিলত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সন্ধ্যা ও সকালে তোমরা সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস 3 বার করে পড়ো। যে কোনো ব্যাপারে তোমার জন্য এগুলোই যথেষ্ট। যে কোনো ব্যাপারে তোমার জন্য এগুলোই যথেষ্ট। আবু দাউদ 5082, হাসান। আয়েশা রাদিয়াল্লাহু সাল্লাম থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক রাতে ঘুমাতে যাওয়ার সময় দু হাতের তালুতে একত্র করে সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পড়ে ফু দিতেন। তারপর হাতের তালু দুটি দিয়ে সাধ্য মতো শরীর মুছতেন। প্রথমে মাথা, তারপর চেহারা ও শরীরের সামনের অংশ। এটি তিনি 3 বার করতেন। বুখারী 5017। প্রথমে তারপর ফু দিতে, তারপর হাতের তালু দুই হাত দিয়ে সাধ্যমতো শরীর, প্রথমে মাথা, তারপর চেহারা এবং শরীরের সামনের অংশ। এটি তিনি 3 বার করতেন। কজ অফ ইফেক্ট, এটি বুখারী শরীফের হাদিস 5017। আর আবু দাউদে আছে, তোমরা সকাল সন্ধ্যায় সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস 3 বার পড়ো। যে কোনো ব্যাপারে তোমাদের জন্য এগুলোই যথেষ্ট। আবু দাউদ 5082, হাসান। এবার কজ অফ ইফেক্ট, আল্লাহকে বেশি বেশি স্মরণ করুন। এতে কুমন্ত্রণা দাতার, শয়তান ও মানুষ আপনার কাছে ঘেঁষতে পারবে না। সেন্ট্রাল থিম, শয়তানের ওয়াসওয়াসা ও প্রতারণার ব্যাপারে রবের কাছে আশ্রয় প্রার্থনা। শয়তানের ওয়াসওয়াসা ও প্রতারণার ব্যাপারে রবের কাছে আশ্রয় প্রার্থনা। গতিপথ 1, মানুষের রব ও অধিপতির কাছে আশ্রয় চাওয়া। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, তিনি তাদের মালিক। মানুষের উপর তিনি পূর্ণ নিয়ন্ত্রণ রাখেন। তাই মানুষের অনিষ্ট থেকে বাঁচতে হলে তার কাছে সাহায্য চাইতে হবে। 2, ইলাহের কাছে সাহায্য চাওয়া। আল্লাহ মানুষের একমাত্র ইলাহ, কেবল তিনি বান্দার দাসত্ব ডিজার্ভ করেন। তাই অনিষ্ট থেকে রক্ষা পেতে হলে বান্দাকে তার কাছেই সাহায্য চাইতে হবে। 3, শয়তানের কুমন্ত্রণা ও তাদের পলায়ন। শয়তান ও তার সাঙ্গ ফাঙ্গ মানুষকে গুনাহের কাজে প্ররোচনা দেয়, মনের মধ্যে কুমন্ত্রণা ঢেলে দেয়। তবে দেই না আল্লাহর নাম দেওয়া হয় অবধি ওরা পালিয়ে যায়। সুবহানাল্লাহ। দিন ও মানুষের ব্যাপারে আশ্রয় চাওয়া। দিন কিংবা মানুষও আমাদেরকে কুমন্ত্রণা দিতে পারে। এসব দুষ্ট দিন ও মানুষের কাছ থেকে সাবধান থাকতে হবে। সাবধান থাকতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে।
আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, না হলে এরা আমাদেরকে বিপদে চালানোর অপচেষ্টা করবে। ওভারভিউ 1 থেকে 6 মানুষ শয়তান ও জিন শয়তান অনিষ্ট থেকে আল্লাহর কাছে নিরাপত্তা চাওয়া হয়েছে এখানেই। কেইটব স্টাডি সূরার নাম আন্নাস হওয়া থেকে কোরআনে প্রধান শ্রোতাতে মানুষ এ ব্যাপারে একটি ইঙ্গিত লক্ষ্য করা যায়। এই পবিত্র কিতাব অনুযায়ী সকল বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব মানুষের, কিন্তু এই সিদ্ধান্ত গ্রহণের প্রভাব ফেলতে চায় শয়তান অন্তরে ঢুকিয়ে দেয় নানান কুমন্ত্রণা। তাই কোরআনে সর্বশেষ এই সূরা শয়তানের আক্রমণ থেকে বাঁচার উপর আল্লাহ আমাদেরকে দিয়েছেন মানুষের জীবনে অনিশ্চয়তা আসতে পারে এমন একটি দিকের কথাও এখানে বাকি রাখা হয়নি। এসব ব্যাপারে মানুষ যদি আল্লাহর কাছ থেকে নিরাপত্তা পায় তাহলে তার কোনো অস্থিরতা থাকবে না, সে নিশ্চিন্তে নির্ভাবনায় দিন যাপন করতে পারবে। তাই আমাদের সকলে উচিত আমরা যেন গোটা কোরআনের গবেষণা বিষয়বস্তু হিসেবে বেছে নিই, কেননা যেখান থেকেই মানুষ পাঠ করবে সেখান থেকেই তে উপকৃত হবে। তাই কোরআনকে নিজের জীবনে গেঁথে নিন, দেখবেন জীবনটা হবে সুন্দর, সহজ ও আল্লাহর রঙে রঙিন। দেখুন সূরা ইসরা 17-9। রাজি তাফসীর বিদ is 303, বুখারী 5017, তিরমিজি 29-6। রিফ্লেকশন: এ সূরার 23 আয়াত থেকেই আমরা জানতে পারি জিন শয়তান ও আপনার আমার অনিষ্ট করে, আবার মানুষ শয়তানও আমাদের পেছনে লাগে জিন শয়তানের চেয়ে। কিন্তু মানুষ শয়তান আমাদের জন্য বেশি ভয়ানক, কারণ তারা আমাদের আশেপাশেই থাকে, আমাদের সাথে ওঠা বসা করে, আমাদের মনে কুমন্ত্রণা দেয়, বিভিন্ন পন্থায় লেখা ও সাহিত্য দিয়ে ও বক্তৃতা ও কথা দিয়ে, অশালীন গান ও ছবির মাধ্যমে। তাই আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন জিন শয়তান থেকে যেমন আশ্রয় চাইতে হবে তেমনি আশ্রয় চাইতে হবে মানুষ শয়তান থেকেও। পৃথিবীর পথ চলার অনেক ধরনের মানুষের সঙ্গে আপনার পরিচয় হবে, তাদের কারোর কথায় দিনের ব্যাপারে হাজারো দ্বন্দ্ব, এতে অন্তরে ভিড় করবে। আসলে ওরা শয়তানের মতো করেই আপনার কাজে হাজির হয়। তাই শয়তান ও মানুষের সকল ওয়াসওয়াসা থেকে আশ্রয় চাইতে হবে আল্লাহর কাছে। আলোচি রুহুমানি 15 526 কুরতুবী বিদ 263। গ্রন্থপন্থী: এক নজরে কোরআনের যে সকল গ্রন্থপন্থী এগুলাই ইতিমধ্যে যে রেফারেন্স থেকে নিয়েছি তাতে রেফারেন্স বলার চেষ্টা করেছি। এই দেখুন কটা 30টা বুখারী আছে, বিভিন্ন একটা আছে কাইরো আল মাতাবুতুল তালাবিয়া সহিহ রিসালা, বিভিন্ন বুখারী শরীফের বিভিন্ন ভাষণ। তারপর কুতুবরী ইবনে কাসির 2 নম্বরেই আছে, এটা রিয়াদ মানে সৌদি আরবের। বাগাবি তাফসীর এটাও সৌদি আরবের। তাবাবি তাফসীর এটা মিশরের। বিভিন্ন গ্রন্থপন্থী, এই আরো গ্রন্থপন্থী, ওখানে 30টা, এখানে আছে 65টা। মোট 65টা বই পড়ে ডক্টর মিজানুর রহমান আজারী সাহেব
তিনি এই এক নজর কোরআন বইটি লিখেছেন। তার উদ্দেশ্য সফল হোক তাই কামনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সুস্থতা দান করুক এবং তাদের উদ্দেশ্য নিয়ে এক নজর কোরআন বইটা ডক্টর মিজানুর রহমান আজাদ লিখেছেন, সেটা তার উদ্দেশ্য সফল হোক, আমিন। লেখক পরিচিতি: ডক্টর মিজানুর রহমান আজাদী, ইবনে আল আজাদ বিশ্ববিদ্যালয় তাফসীর অ্যান্ড কোরআনিক সায়েন্স ডিপার্টমেন্ট থেকে স্নাতক এবং ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া থেকে স্নাতকোত্তর একই বিষয়ে ডিগ্রি সম্পন্ন করেন। শিক্ষা জীবনে প্রতিটি ধাপে কৃতিত্বের স্বাক্ষর রাখেন এই স্কলার। পরবর্তীতে এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এমফিলে তার থিসিসের বিষয় ছিল হিউম্যান এমব্রিওলজি ইন দ্য হোলি কোরআন এবং পিএইচডি থিসিস বিষয় ছিল হিউম্যান বিহেভিয়ার প্যাটার্ন ইন দ্য হোলি কোরআন। পুরো একাডেমিক জীবন কেটেছে কোরআন গবেষণায়। আর স্বপ্নগুলো ও রাঙিয়েছেন কোরআনের রঙে। একটি আলোকিত সমাজ উপহার দেবার স্বপ্নে ছুটে চলেছেন জনপদ থেকে জনপদে, প্রান্তরে। সবাইকে এ পর্যন্ত ধন্যবাদ।